নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শত্রু দুশ্মন হবে আপন, হিংসা হবে দূর, একই সাথে তুলিব সব তাকবীরে সুর। কাঁধে কাঁধ মিলিয়ে পড়বো আজ ওয়াজিব নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে পড়িব ওয়াজিব সালাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। এই কমিটিকে এই শেষ গজল পরিবেশন করে শোনাবো, লিখছে তো। গোবরা পাড়া যুব কমিটির হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। গোবরা পাড়া যুব কমিটির হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায়। গোবরা পাড়া যুব কমিটি হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। পূর্ব চেঙ্গানা গোবরা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সেক্রেটারি ফারুক দাদার মনটা বড় সাদা, সেক্রেটারি ফারুক দাদা মনটা বড় সাদা। ক্যাশিয়ার সাবির দাদা নবীর প্রেমে ফিদা, আর আশিক বাপ্পা, আশিক বাপ্পা, আশিক বাপ্পা আশরাফ শামীম, আশিক বাপ্পা আশরাফ শামীম হয় না এদের তুলনা। আর বাচ্চু তৌফিক, বাচ্চু তৌফিক তৌহিদ রোহান এদের ভোলা যাবে না। জাহিদ সুরাজ রবিউল জবা, জাহিদ সুরাজ রবিউল জবা, জাহিদ সুরাজ রবিউল জবা এরা খাঁটি সোনা। নবা বাপি, নবা বাপি ও আজহার যাবে সোনার মদিনা। পূর্ব চেঙ্গানা গোবরা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায়। পূর্ব চেঙ্গানা গোবরা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এদের ভোলা যাবে না। আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং একটি গজল আমরা শেষ করি, শহীদে কারবালা উর্দু গজল। এটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ছোট্ট করে শোনাবো, লিখছি দেব। ইয়া শহীদে কারবালা ইয়া
শহীদে কারবালা या शहीदे करबला 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 आपका के लम्बे नाम जाती 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 जाले आप सबका के ईमान जाती 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 जाले आपका के लम्बे नाम आप सबका के ईमान या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुनाह या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला सही कटाया आपने जाती 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 जाले सही कटाया आपने जाती 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 जाले सही कटाया आपने सही कटाया आपने सही कटाया आपने सही कटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 या हुसैन তারপরে শেষেতে আছে আদম কাফন পরে যখন গেল কবরে, যখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমাকে ফরমাইশ করা হয়েছে 2 নাম্বারটা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। তো এই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা সব, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর কদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের রে বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ যখন
আদম নবীকে বানাবে, আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকলেন। আমরা ওই চারজন ফারিস্তাকে আল্লাহ ডাকলেন, বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফারিস্তারা বলে, আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না, সন্তুষ্ট না? আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে। আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। জিনের আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বলল, আল্লাহ তুমি তো জিন বানালে, তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তিনজন ফারিস্তা ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে যিনি আজরাইল আলাইহিস সালাম, যিনি মাটি নিয়ে গেলেন, আল্লাহ আদম বানাবেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন-জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মদের মতন? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মাটি আনার পরে আদম নবী দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফারিস্তাদের ডাকে, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, আমার আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুমে সব ফারিস্তারা সে আল্লাহ হুকুম মেনে নিল, ওই আদম নবীকে সিজদা করে নিল, ঝুঁকে গেল। একমাত্র একজন ফারিস্তা ঝুঁকলো না, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো, ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো, ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব, আমি আদমের থেকে দামি। আল্লাহকে এটা জানে না, এর ভিতরে একটা অহংকার এসে গেল। আমি যদি মনে করি আমি হুজাইফা, আমার সামনে এতজন বসে আছে, আমি একজন শিল্পী, তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না, আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না, আর সেদিন ওই তার মনেতেই অহংকারটা ছিল। তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো? আজাজিল আর থাকলো না, শেষ পর্যন্ত কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সবুয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন, এটি ফরমাইশ মোতাবিক গজল। এখন আর আমি একটা রোজা